বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ। আর আজকের ভিডিওতে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু কুষ্টিয়া জেলা। আর কুষ্টিয়া জেলাকে কেন সাংস্কৃতিক রাজধানী বলা হয় সেটা হয়তো বা অনেকেই জানেন না, কেননা এই মাটিতে রয়েছে বাউল সম্রাট লালন শাহের ছোঁয়া, এই মাটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। আজকের ভিডিওতে বাউল সম্রাট লালন শাহজির 135তম তিরোধান দিবসের সকল কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এখানকার মেলার মাঠ, মাজার, অডিটোরিয়াম এবং সাধু ভক্তদের কিছু তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইটি কিন্তু 135 বছর পর সর্বপ্রথম কিন্তু সরকারিভাবে পালন করা হচ্ছে এই লালন মেলা। সো এবারের আয়োজনটা ছিল কিন্তু সবচেয়ে জাঁকজমকপূর্ণ। এইটি 2025 সালে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে, যেটি 17, 18 এবং 19 অক্টোবর। আমি কিন্তু ছিলাম দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু এটা তৃতীয় দিন। সো আজকে কিন্তু শেষ দিন। আর আজকের আয়োজনের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। মেলার মাঠ ঘুরে আসার আগে চলেন লালন সম্পর্কে কিছু জানা যাক। লালন 17 অক্টোবর 1774 সালে জন্মগ্রহণ করেন এবং 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার একজন ব্যক্তি, যিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহত্ব লালন ইত্যাদি নামে পরিচিত আছে। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়কও ছিলেন। এই লালন শাহের মাজারে বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের, বর্ণের বিভিন্ন মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই মাজারে ভিড় করেন। মজার বিষয় আরেকটা না বললেই নয়, এখানে কিন্তু আপনার মাত্র 50 টাকায় বিভিন্ন গ্রহ ঘুরতে পারবেন। ভাই বলতে পারেন কিভাবে, আমার সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে গ্রহ ঘুরছে তারা। আপনারা চাইলেও 50 টাকার বিনিময়ে কিন্তু এরকম গ্রহ থেকে বিভিন্ন চাঁদের দেশে শুধু চলে যেতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন সাধু ভক্ত যারা আসেন তারা কিন্তু এখানেই রাত্রি যাপন করেন এবং তারাই কিন্তু এখানে সাধু ভক্তদের সকল কিছু কার্যক্রম আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এই লালন মেলা ঘোরার পাশাপাশি আপনারা কিন্তু অনেক রকমের মুখরোচক খাবার কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। এখানেও দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে আছেন কিন্তু হাজার হাজার বিক্রেতা। এবং এই খাওয়ার পাশাপাশি চলেন লালন ভক্তদের কিছু কার্যক্রম দেখে আসি এবং আমরা উপভোগ করে আসি। এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই লালন শাহ মাজারের সকল কিছু তুলে ধরা একদমই সম্ভব নয়। তাই পরবর্তী ভিডিওতে লালন একাডেমির যে লালন মিউজিয়াম আছে সেই ভিডিওটার আশা করি আপনারা দেখতে পারবেন। তাই কথা না বাড়িয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।